হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু পটল ঝিঙের নিরামিষ দারুণ একটি সবজি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে 3টে ঝিঙে, 3টে পটল আর একটি মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার ঝিঙে, পটল আর আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এখন ঝিঙের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একদম স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। সব সবজিরই খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কাটারি দিয়ে সব সবজিগুলো এক এক করে কেটে নেব। একদিনে তো সবার ভিডিও দেখা সম্ভব না, আমি যতটা পারি এক এক করে সবার ভিডিও দেখে নেব। প্লিজ তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করো। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে গিয়ে বলবে। আর রান্নার ভিডিওতে শুধু যে বিষয়ে ভিডিও করি সেই বিষয়েই কমেন্ট করবে। সবগুলো সবজি কেটে নেওয়া প্রায় হয়ে গেছে। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সব সবজিগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার এখানে দিয়ে দেব কিছু বড়ি। এবার নেড়ে নিয়ে বড়িগুলো হালকা লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি দেখে নেবে। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবগুলো বড়ি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এবার নেড়ে নিয়ে ঘি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ফোড়নে দিয়ে দেব 2 টুকরো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে। নেড়ে নিয়ে জিরে আর তেজপাতা খুব ভালো করে ভেজে নেব। তেজপাতা আর গোটা জিরে ভেজে নিয়েছি আর খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার এখানে দিয়ে দেব আদা আর শুকনো মরিচ বাটা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সবজির মধ্যে আমি একটুকু জল দেব না, ঝিঙে থেকে অনেক জল বেরোবে। এবার লো টু মিডিয়াম আঁচে জাল করে থালা চাপা দিয়ে সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, সবজিগুলো কতটা কমে এসেছে আর সবজিগুলো কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার ভেজে রাখা বড়িগুলো সবজির মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নেব। ঝিঙে পটলের এই নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। নিরামিষ দিনে এরকম একটি সবজি গরম গরম ভাতের সাথে পাতে থাকলে আর কিছুরই দরকার হবে না। ঝিঙে পটলের সবজি রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই সবজি খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো।
আলু পটল ঝিঙের এই নিরামিষ সবজিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।